আবার এই পবিত্র জিলহজ মাসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সেই জিলহজ মাসের যত পবিত্রতা রয়েছে এবং এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আযহা দান করেছেন, সেই প্রসঙ্গে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যে এই পবিত্র ঈদুল আযহার দিনে কুরবানি করবে, এই কুরবানি পশুর গোশত কিংবা রক্ত, গোশত এবং রক্ত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের হৃদয়ের তাকওয়া, অনুভূতি, এই যে কুরবানিটা করা হবে এটি কি উদ্দেশ্যে করা হবে? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি রাজি খুশি করার জন্য, নাকি নিছক গোশত খাবার জন্য, অথবা অন্যকে দেখানোর জন্য? এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা করবেন, যাচাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে তোমরা যে বড় বড় গরু জবাই দিবা, এটা রক্ত অনেক বের হবে, জমিনে পড়বে, এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। পৌঁছাবে তাকওয়া। আপনার অন্তরে কি রয়েছে, কোন উদ্দেশ্যে আপনি কুরবানি করতেছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে। যদি আপনার তাকওয়া ভালো হয়, হৃদয়ে মনের বিষয়টা ভালো হয়, শুদ্ধ হয়, তাহলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। নতুবা আপনি যত বড়ই গরু কুরবানি দেন না কেন, যত সুন্দর দেন না কেন, যদি আপনার হৃদয়ের মাঝে